তাহলে দেখো চিত্র কো এটা উপরে কি আচ্ছা তো এই প্লাস্টারে তোমার প্লাস্টার যে তুমি দিবা ঠিক আছে এই প্লাস্টার হ্যাঁ দেওয়ার তোমার পুরা এই রুমের এই যে এইটুকুর উপরে দিবা প্লাস্টার তাই না এই যে দেওয়ালের উপরে তাহলে তোমার হ্যাঁ এই টোটাল লেনটা তোমার ফার্স্টে বার করতে হবে ঠিক আছে হ্যাঁ তাহলে লেন্থ তুমি কেমনে বার করবা এই যে দেখো কেমনে বাই করবো? লেন্থ বার করতে গেলে প্রথম যে একটা রুম আছে না হ্যাঁ প্রথম হ্যাঁ রুম এই যে এনে দেখবা দেওয়া 12 আর এদিকে দেওয়া কত 14 হাইট হাইট 14 দাও না জি আচ্ছা তাহলে তোমার এই রুমের লেন্থ বার করতে হলে 2 ইনটু ভূমি ইনটু উচ্চতা ঠিক আছে হ্যাঁ জি ভূমি 12 উচ্চতা 14 এখন কইতেছি যে কেলিগা এই এটা মাইনাস হইল ঠিক আছে এটা হইছে তোমার এক্সটেরিয়র ওয়াল কোশ্চেনে দেওয়া আছে 10 ইঞ্চি ঠিক আছে এখন দেখো হ্যাঁ এখন চিত্রটা দেখো দেখো এখন তুমি 12 ইঞ্চি নিলা এই দেখো এন থেকে এইটুকু নিলা তাই না এখন এন থেকে এইটুকু তো এই যে রুম মিলছে কিন্তু এনে কি তোমার রুম হইছে দেখো এনে এনে তোমার এই যে এক্সটেরিয়র ওয়াল আয়া পড়ছে না এই 12 লেন্থের মাঝে হ্যাঁ এক্সটেরিয়র ওয়াল কোনটা এই যে এন থেকে এইটুকু Yes, হইছে yes, ঠিক আছে you are right. তাইলে Correct. তাহলে এই 12 ইঞ্চির মাঝে যেহেতু এক্সটেরিয়র ওয়াল আয়া পড়ছে তাহলে তোমার এই ওয়ালটা বাদ দিতে হইব কারণ আমরা প্লাস্টার করব রুমের দেওয়ালে আমরা প্লাস্টার এটা তো তোমার অলরেডি দেওয়াল খালি হয়ে গেছে তো এনে তুমি প্লাস্টার কেন করবা তাহলে তোমার যেহেতু রুমে করবো তাহলে এই 12 থেকে তোমার এই 10 ইঞ্চি বাদ দিতে হইব ঠিক আছে এলিগে হইছে 0.10 ইঞ্চির ফিটে নেহেরা এত বাদ গেল এখন ধরো 14 নিয়ে যখন কাজ করবা 14 দেও তো সেম তুমি বুঝছালি দেখো 14 দিনে তুমি যখন কাজ করবা তখন এটাও তো সেম না এই যে এন থেকে 2 যাইবো গা আবার এন থেকে 2 যাইবো ঠিক না হ্যাঁ প্লাস্টার করবো আমরা দেওয়ালে না একটু দেওয়াল না নাবিল বুঝতেছ নাবিল মাঝখানে বের হয়ে গেছিলাম আমি, বলো। এতক্ষণ ধরে বাল বুঝাইলাম না ঠিক আছে, বলো বলো, সমস্যা নাই। আবার বললাম আচ্ছা দেখো one more আচ্ছা দেখো মানে ওই মাইনাসটা আরেকবার বুঝাও প্লিজ। ফার্স্টে আমরা প্লাস্টার বের করব ঠিক আছে এখন হ্যাঁ 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 প্লাস্টার বের করতে গেলে তোমার আগে তো তোমার লেনটা জানতে হইব তাই না জি হ্যাঁ এখন হ্যাঁ লেন বার করার সূত্র হইছে তোমার লেনটা বার করতে হবে তো দুইটা রুমের তাই না এই রুমের আর এই জি রুমের লেন বার করতে হবে তাই না তাহলে জি জি লেনটা জি সূত্র হইছে 2 ইনটু ভূমি ইনটু উচ্চতা ঠিক আছে জি তাহলে এনে ভূমি কত 12 12 হ্যাঁ উচ্চতা কত 14 ঠিক না 14 হ্যাঁ এটা দেখেন এই যে 2 ইনটু ভূমি ইনটু উচ্চতা এখন তোমার হ্যাঁ তোমার কইতেছি যে কেলিগা এই যে এনে এই 10 ইঞ্চি মাইনাস হইলো আর এনে কেলিগা 20 ইঞ্চি মাইনাস হইলো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটাই বুঝাও। হ্যাঁ আচ্ছা দেখো যখন তুমি এইখান থেকে তুমি এই রুমটা নিবা ঠিক না এই রুমটা নিলে জি তুমি এইখান থেকে এইটুকু দেওয়া আছে 12 তাই না জি হ্যাঁ এইটুকু দেওয়া আছে 12 এটা হচ্ছে যে এইখান থেকে শুরু হয়েছে তাহলে এন দেখ এইটুকু এক্সটেরিয়র ওয়াল আইসা পড়তেছে না জি এক্সটেরিয়র ওয়াল আইসা পড়তেছে না কিন্তু আমার তো প্লাস্টারটা করতে হবে ওয়ালে তাই না তাহলে এইটুকু জি তো ওয়ালে ইটের একটা দেওয়াল ইটের একটা গাঁথনি দেওয়াল হয়ে গেছে তাহলে আমার জি এইটুকু বাদ দিতে হতো না এই 12 ইঞ্চি থেকে জি তাহলে অবশ্যই এইটুকু বাদ দেই তাহলে এই যে 10 ইঞ্চির ফিটে নিয়ে হেরা এই একটা বাদ যাইব আবার যখন সেম ভাবে আমরা 14 নিয়ে করব হ্যাঁ হ্যাঁ তখন তখন তো আমার পাঁচটা করব আমরা এই যে এইখান থেকে এইটুকু পর্যন্ত না হ্যাঁ 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 তাহলে এনে তো তোমার এই যে উপরের পার্ট আর নিচের পার্টটা বাদ যাইব হ্যাঁ হ্যাঁ রাইট 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 ঠিক না সেম এই জন্য ভাবে 20 বাদ গেছে। সেম ভাবে যখন তুমি 13 নিয়ে করবা তখন ওই যে এই যে এন থেকে একটা বাদ যাইব আবার যখন এই 14 নিয়ে করবা তারপরে আবার এই যে এটা আর এই যে এটা বাদ যাইব ঠিক আছে হ্যাঁ ক্লিয়ার। বুঝলা হ্যাঁ বুঝছি। দেখো তাহলে ল্যান্ড ইজ ইকুয়াল টু 2 ইনটু ভূমি যোগ উচ্চতা ঠিক হ্যাঁ আছে তাহলে এই হ্যাঁ যে সেম ভাবে আমরা ল্যান্ডটা বার করে নিলাম এরপর এটা তো বুঝছি পরের রুমের এটা হচ্ছে ফার্স্ট রুমের আর এটা হচ্ছে সেকেন্ড রুমের সেকেন্ড রুমে আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে কোশ্চেনে দেওয়া আছে হাইট 10 ফিট ঠিক আছে এখন 10 ফিটের লাগে কেন বললে আরে দে আচ্ছা দেখো এনে দেখো 10 ফিটের সাথে কেলি আমি এই 10 ইঞ্চি মাইনাস করলাম দেখো একটা দেওয়ালে প্লাস্টার করবা তুমি কি একবারে উপরে যে পার্টটা আছে উপরের পার্টটা ওইটাকে তুমি স্ল্যাব অথবা রোব হিসেবে ধরতে পারো না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওখানে কি প্লাস্টার হয়? প্লাস্টার হয় না না। প্লাস্টার হয় না। তাহলে এলিগা ওই উপরে 10 ইঞ্চি বাদ গেছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাইট থেকে। তারপরে থিকনেস কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে আচ্ছা, ভলিউম বার করবা। ভলিউম এর এই সূত্র থিকনেস কি লিখছিস তুই 1/a? 1/4 বেটা গাদা। অবনতি আমার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে তোমার ভলিউমের সূত্র কি? লেন্থ ইনটু হাইট ইনটু থিকনেস, ঠিক না? হ্যাঁ তাহলে লেন্থ আমরা পাইলাম, থিকনেস জানি, আবার হ্যাঁ হাইটও জানি, হ্যাঁ ভলিউম বাড়িয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ। থিকনেস কত? এখন দেখো এই ওয়ান ভলিউমটা ভাগ 1/4 থিকনেস। 1/4। এখন দেখো এক এই মুরব্বি ভলিউমটা কি? তন্ময় একটু সোলো আস্তে যা। ওকে ওকে। আচ্ছা, মানে কি কি বুঝছো না এটা কও? বুঝছো না? বুঝেছি বুঝেছি, তবে এটা আসতে বললে সবাই আরো ভালো বুঝতে পারবে। তন্ময় তুই মনে হইতেছে তুই জুবাইর পিটাবি, এই জন্য জুবাইর কইছিস। না কি হইছে? না না আমি ইয়ারফোন ইউজ করতেছি না তো, তাই আর কি ভাবছি যে আমার সাউন্ড কম না যাইতেছে। না ঠিক আছে, প্লিজ না না, তোমার সাউন্ড একদম পারফেক্ট, ওইটার শক্তিশালী থেকেও আওয়াজ। পারফেক্ট সাউন্ড। হ্যাঁ, শক্তিশালী আওয়াজ। আচ্ছা দেখো, তাইলে এখন আমরা যে ভলিউমটা বার করলাম, এটা কিন্তু টোটাল এই যে চারপাশের দুইটা রুম আছে, এই রুমের ফুলটা বার করে লেছি। এনে কিন্তু আমরা ডোর অথবা উইন্ডো ওইটা কিন্তু কিছুই বাদ দিই নাই। ওই ডোরের জায়গায় আমরা প্লাস্টার করে লেছি, ঠিক আছে। ডোর উইন্ডো জায়গায় প্লাস্টার করে লেছি। এখন আমরা কি করতে হইব? ওই উইন্ডো আর ডোরটা বাদ দিতে হইব, ঠিক আছে, এই মোট ভলিউম থেকে। তাহলে তোমার ডোরের ডাইমেনশন দেওয়া আছে, দেখো কত, 3x7, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে ওই আগেরটার মতো, আগের এটার মধ্যে এই যে যেমন ডোর বার করছিলাম না, হ্যাঁ, ওইটা এনেও সেম ভাবে করবা, শুধু এনে এই যে 7 যে আছে হাইট, ডোরের যে হাইট, ওটার থেকে 10 ইঞ্চি মাইনাস হইব। ওটা থেকে 10 ইঞ্চি কেলে মাইনাস হইব, একটু ক্রিটিক্যাল। এটা তুমি মনে রাখতে পারো, দরজার উপর আর কি সবসময় 10 ইঞ্চি মাইনাস যাইব। আপাতত এমনি মনে রাখতে পারো। এটা ডিটেলসে বুঝাতে গেলে মানে আমি ভালো করে বুঝি না, বুঝছো? 10 ইঞ্চি ম্যানেজ হবে, কারণ হলো ইয়া কি কয় 10, এটা তো 10 ইঞ্চি নাকি 3 ফিট না, উপর থেকে 3 ফিট। না না না, এটা হচ্ছে দেওয়ালে 10 ইঞ্চি দেওয়ালের মাইনাস হাইট। করার কারণ হচ্ছে ওই যে দরজা ইয়া থেকে করবো ওর ভিতরে মাঝখানে একটা কাঠ ফ্রেম। থাকে, ওই কাঠ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই Frame. জিনিসটা বুঝছে, এটাই, বুঝছো? এরকম কিছু একটা জি হইব। হ্যাঁ বুঝছি। আচ্ছা দেখো, কাট, দুই পাশে কাট থাকে, এই জন্য 10 হবে, 5 করে 5 ইঞ্চি 5 ইঞ্চি 10। আচ্ছা যাই হোক, তাহলে রাইট রাইট। এখন আমরা ডোর বার করবো। ডোর বার করলে ডোর আছে দুইটা, এলিগেট 2, আর ডাইমেনশন কি 3x7। এই যে 7 থেকে 10 ইঞ্চি মাইনাস করে দিয়েছে, আর ইনটু থিকনেস, লেন্থ ইনটু হাইট ইনটু থিকনেস, ঠিক আছে, ওই সেম ভাবে। তাহলে ঠিক আমরা আছে। ডোর পাইলাম। ডোর এখন 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 তোমার সেম ভাবে উইন্ডোজ বার করবা। উইন্ডোজের ক্ষেত্রে আবার কোনো মাইনাস মুনেস নাই, কারণ উইন্ডোজ তো উপর নিচে কোনো জায়গায় মাইনাস করার জায়গা নাই। তাহলে উইন্ডোজ দুইটা, তাহলে ডাইমেনশন দেওয়া আছে 4.5 ইনটু 4.5, আর থিকনেস তো আমরা জানি। তাহলে এই থিকনেস পেলাম। তাহলে এখন আমরা প্লাস্টার ভলিউম তো বার করতে পারবো, তাই না? এই যে মোট হ্যাঁ। ভলিউম কত পাইছি? 18 পয়েন্ট। তো এটা থেকে দেওয়াল আর এই যে দরজা বাদ দিলে, কি বলে দেওয়াল বলে, উইন্ডোজ আর দরজা বাদ দিলে তোমার যেটা বাড়িব, এটা হচ্ছে তোমার প্লাস্টারের মোট ভলিউমটা, মানে Okay. এক্সাক্ট ভলিউমটা আসছে। তখন তুমি এটা থেকে তুমি রেশিও বার করতে পারবা। এটা হচ্ছে তোমার ড্রাই ড্রাই। তাহলে ওয়েট বার করতে গেলে কি হ্যাঁ বুঝছি, আর বুঝাতে হবে না, পরেরটা যাও। আচ্ছা শেষ, এটা তো শেষই। তারপরে ফ্লোর ফিনিশ কি কই আমরা? এক লাইন। এটা কি বুঝাইতাম? বুঝা, এক লাইনে বুঝবো। আচ্ছা, আরো চিত্রটা বাদ করে দিই। দেখছি এক লাইন বুঝাতে গেলে চিত্র বাই করা লাগে। হুম। হুম। ও এটা তো সেম ভাবে এনে খালি 2 গুণ হইতো না, বুঝছো? আগে এটাই এনে কি করছি, এই দেখো ভলিউম বার করছি কেমনে? এই যে উপরে যে 12 ফিট ছিল না, হ্যাঁ, 12 ফিট থেকে আমরা এই যে ইয়া বাদ দিছিলাম না, এই যে দেওয়াল বাদ দিছিলাম না, এই সাইডের থেকে 10 হ্যাঁ ইঞ্চি হ্যাঁ 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 বাদ দিলে এত থাকে। আর হাইট হচ্ছে 14। এই 14 থেকে দুই পাশে বাদ দিলে থাকে হচ্ছে 12.33, ঠিক আছে। যোগ জি আবার এই যে এই পাশে আছে কত, 13। এই 13 থেকে এই যে এদিক থেকে আমরা বাদ দিছিলাম না 10, হ্যাঁ। তাহলে 10 বাদ দিলে থাকে হচ্ছে যে 12.17, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ ক্লিয়ার। এদিকে সেম 14 আছে না, এই 14 থেকে উপরের পার্ট আর নিচের পার্ট ওই যে বাদ দিছিলাম না, সেম জি এটা। জি তাহলে লেন্থ ইনটু হাইট ইনটু থিকনেস, এটা আচ্ছা বাদ clear. এটাই বললাম। তারপরে এটা থেকে তুমি ইয়া বার করতেই পারবা। আবার হ্যাঁ আবার বলতে আচ্ছা, আহ, আচ্ছা আমরা প্রথমে একটা রুমের জায়গা বার করছিলাম। কেমনে বার করছিলাম?
এই যে দেওয়া ছিল কত 12 না, এই 12 থেকে আমরা কত বাদ দিছিলাম 10 ইঞ্চি না স্টেপ, 20 yes 10 ইঞ্চি বাদ দিলে কত হয় 11.17, ঠিক yes আছে, ইনটু হাইট, হাইট কত ছিল 14, এই 14 থেকে এই উপরের পার্ট আর নিচের পার্ট বাদ দিলে কত থাকবো এই 12.33। okay আবার সেম ভাবে এই অপোজিটে আরেকটা রুম দেওয়া ছিল ওটা 13 ছিল, ওইটা যদি আমরা এদিকে বাদ দিলাম 10 ইঞ্চি বাদ দিলে থাকবে হচ্ছে 12.17, আর ইনটু এই যেদিকে কত ছিল 14, রুমের হাইটও কিন্তু 14ই ছিল, এই 14 থেকে দুই পাশের 2 ইঞ্চি বাদ দিলে থাকবে 12, আর এই থিকনেস, তাহলে ভলিউম ইজ ইকুয়াল টু লেন্থ ইনটু হাইট ইনটু থিকনেস, যেটা বাড়িব এই রে হচ্ছে তোমার ভলিউম। তারপরে এটা কেমনে সিমেন্ট এটে বার করবা, এটা তো আর বলা লাগবে না। আচ্ছা Okay. এখানেও কি Okay. সিমেন্ট এগ্রিগেট ওগুলো কি বাইর করা লাগবে নাকি? এটাও হ্যাঁ, Exactly. বাকি বললে করবা বা করবা। ও আচ্ছা, আর এর উপরেরটা একটু তোল, উপরেরটা ওই যে দরজা যেখানে ছিল, হ্যাঁ এর তলায় কি এখানে এখানে এরপর আর কিছু বাইর করা লাগবে? হ্যাঁ, এই যে এটা মেমে অবশ্যই বার করতে হবে। ও কি বলে তাহলে এটারও সিমেন্ট বাইর করতে হবে তাই তো? এটা ড্রাই দেওয়া আছে তোমার ওয়েট কইরা, তারপরে ওইটার রেশিও দিয়ে রাখলি, রেশিও দেওয়া থাকবে কোশ্চেনে, আর রেশিও দেখালি বাদ গেল শেষ। বুঝতে পারছি। ওকে আচ্ছা ঠিক আছে, মানে আইন কি এটা বুঝা জানা লাগবো? ধন্যবাদ মানে তন্ময়। একটা কোনটা তো কোনটা 2 মিনিট 5 মিনিট বুঝা এটা। কোনটা আরে এটা তুমি পারো। কোনটা আমাকে বল। এগ্রিগেশন মানে Yes, yes. এক্সকাভেশন। ও এক্সকাভেশন, Very আচ্ছা good. আচ্ছা আচ্ছা। বুঝাই দাও তো ওইটা তো ভিডিও আছে। ও ভিডিও